বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সম্মানে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে আবারও আমাদের দ্বিতীয় পর্ব 66 পৃষ্ঠা থেকে আমরা আজকে দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান নিয়ে এসেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা এখানে এর আগে দুটি সমস্যা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম চিত্রের মাধ্যমে, আপনারা অনেকে দেখেছেন এবং অনেকেই বিষয়টি লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আমরা এই বিষয়টিকে রেখেছিলাম, সেটি হলো চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে। তো আমরা এরপরে যে দুটি সমস্যা আজকে দেখতে পাবো সেটি হলো আমাদের এখানে 2 এবং 3, এবং এটিও আমরা আমাদের ছোটো সময়তে চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করবো, এবং তবে আরও একটি অন্য পদ্ধতিতে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো, অল্প সময়ের মধ্যে শেষ করব। আশা করছি আমরা সুন্দরভাবে এইভাবে গুছিয়ে আমরা আমাদের ছোটো সময়দেরকে এই ধরনের সমস্যার সমাধানগুলো শেখাতে পারি বা বোঝাতে পারি। তো এখানে 66 পৃষ্ঠায় 2 নম্বর যেটি দেওয়া রয়েছে, করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল, এই ধরনের একটি সমস্যা। তার সঙ্গে ছিল রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল। তাহলে 2 ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। একটি হলো করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল এবং করিমের কাছে কয়টি বেলুন রইল, এই ধরনের একটি সমস্যা। রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল। তো এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো একটু দেখে নেই। আমাদের এখানে সমাধান সুন্দরভাবে আমরা চিত্রের মাধ্যমে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে গাণিতিক বাক্য আমরা আজকে আর কথা দিয়ে দেখানোর চেষ্টা করছি না, সরাসরি আমরা গাণিতিক বাক্য দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 16 এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এর ব্যবহার, এবং যেহেতু করিমের 16টি বেলুন ছিল সে বিথিকে 6টি দিলেও অবশ্যই বিয়োগ হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16টি রয়েছে, 6টি চলে গেল। 6টি যদি চলে যায় সেক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে উপরে আমাদের 10 ছিল, তার মানে আমরা এখানে কত পাবো, 10 পেয়ে যাব। তার মানে আমরা আমার ছোটো সুন্দরভাবে এই বিষয়টি শেখাতে পারবো যে কখনো যদি কারোর কাছে যে সংখ্যা থেকে থাকে সেটি থেকে যদি চলে যায় তার মানে সেটি বিয়োগ হয়। তার মানে করিমের 10টি বেলুন রইল। তাহলে সুন্দরভাবে আমরা আপনাদেরকে এটি দেখে দেওয়ার চেষ্টা করছিলাম চিত্রের মাধ্যমে। সেটি হলো যে যেহেতু আমরা এখানে কথার অঙ্ক দিয়ে শেখাতে পারি, আমরা কথার অঙ্ক দিয়েও শেখানোর চেষ্টা করবো, আবার গাণিতিক বাক্য দিয়ে খুব সহজে তারা যেন এই বিষয়টি বুঝতে পারে, যোগ না বিয়োগ এই ধরনের সমস্যা যেন তারা বুঝতে পারে। এ কারণে আমরা এটি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম চিত্রের সাহায্যে বা ছবির সাহায্যে, তবে গাণিতিক বাক্য দিয়ে। উত্তর হিসেবে আমরা যে কাজটি করবো সেটি হলো তারা লিখবে উত্তর 10টি। চলে যাবো আমাদের 2 নম্বরের যে সমস্যাটি, সেখানে সেটি হলো আমাদের প্রশ্ন ছিল রাজু দোকান থেকে 19টি চকলেট কিনেছিল এবং সেখান থেকে তার বোনকে সে 9টি দিয়েছিল। তাহলে আমরা যে কাজটি করবো 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা যে কাজটি করব যে এখানে 3 6 9 10, এদিকে 3 6 9, অর্থাৎ আমাদের 19টি, এখানে আমরা 19টি দেখতে পাচ্ছি যে 19টি চকলেট চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। এবং সে যদি 9টি চকলেট, সে যদি তার বোনকে 9টি চকলেট দিয়ে দেয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10, তার মানে তার কাছে 10টি চকলেট রইল, অর্থাৎ রাজুর কাছে 10টি চকলেট রইল। তার মানে এখানে বিয়োগ করেও আমাদের 10 হবে এবং উত্তর হিসেবে আমরা 10টি পেয়ে যাব। তাহলে আমরা আজকে দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। একটি হলো আমাদের 2 নম্বরের সমস্যার সমাধান, তার সঙ্গে 3 নম্বরের সমস্যার এবং তার সঙ্গে সমাধান চিত্রের সাহায্যে, এবং দুটির যে ফলাফল, আমরা দুটির যে ফলাফল এখানে পেয়ে যাচ্ছি সেটির উত্তরই হলো আমাদের 10। তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 66 পৃষ্ঠা থেকে গণিত বইটি থেকে দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। খোদা হাফেজ।